প্রিয় বান্দার সান্নিধ্য, উত্তম মানুষের সাহচর্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাআলা যাকে নসিব করেছেন সে বহুত বড় সম্পদ অর্জন। আজকে লক্ষ লক্ষ কিশোর তরুণ যুবক মুসলমানের ছেলে মেয়ে শুধুমাত্র অসৎ সঙ্গের কারণে চরিত্রহীন, নষ্ট, বরবাদ হয়ে গেছে। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, 24 ঘন্টা গুনাহ ছাড়া, নাফরমানি ছাড়া জীবনে কিছু ভাবে না। নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, কাফের মুশরিকদের অনুসরণ, অসৎ বন্ধুদের আড্ডা, হই হুল্লোড়, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখা। তার মানে জীবনের কোনো গন্তব্য জানে না। কোত্থেকে আসলো, কেন আসলো, কে তাকে বানাইলো, কি করা উচিত, কি না করা উচিত, কিচ্ছু জানে না। কোন অভিভাবক নাই, কোন দিক নির্দেশনাকারী নাই, নিজের মতো ছেলেটা চলতেছে। অনেক বড় আফসোসের বিষয়। বেচারার আসলে কোন অভিভাবক না, তার বাপ আছে না, তার বাপ তো শুধু ভাতের ফিকির করে, তার মা আছে এগুলিতে শুধু তরকারি রান্না। এরা তো তাকে গড়বার কোন ফিকির নেই, গড়বার কোন ফিকির নেই। যদি বলেন পড়তে দিচ্ছে, তো পড়তে দেখলে আপনি বুঝেন না যে আপনার ছেলে গড়তেছে না নষ্ট হইতেছে, এটা বুঝেই তো যায়। 16 বছর 18 বছরের ছেলেটা 365 দিনের এক বছরে কোনদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। এটা কি ধরনের জানোয়ার হইল? এটা জানোয়ার ছাড়া কিসের মানুষ? এই অপদার্থ করলো কি, শিখল? হ্যাঁ, বলেন আপনার বিবেক কি বলে? আমার ছেলে যদি, আমি যদি নাই বুঝলাম, আমার থেকে টাকা নিতেছে, ফর্ম ফিল আপ, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, জামা, পোশাক, কাপড়, ব্যাগ, ব্যাগেজ, খাতা, কলম, কিন্তু মানুষ হচ্ছে কিনা এটা তো বুঝাই যায়। পরীক্ষার রেজাল্ট, এটাকে তো মানুষ হওয়া বলে না বাপ, এটাকে বলে না। আখলাককে মানুষ বলে। জিন্দেগি যার সুন্দর, আখলাক যার সুন্দর, যার রাত সুন্দর, দিন সুন্দর, যার একাকীও সুন্দর, প্রকাশ্যও সুন্দর, যে অন্ধকারেও নাফরমানি করে না, আলোতেও নাফরমানি করে না, যে একাকীও আল্লাহর অবাধ্য হয় না, প্রকাশ্যও হয় না, সে উত্তম। যার দুই অংশ সুন্দর, সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার বান্দা প্রকাশ্য কিংবা গোপন কোন অশ্লীলতা, বেহায়াপনার কাছেও যেও না। সরাসরি কোরআন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারুল যাহিরাল ইসমি ওয়া বাতিন। আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। তাহলে সে মানুষ, ছেলেটা তো রেজাল্ট ভালো করছে বুঝলাম, মোবাইলে তো সারা রাত উলঙ্গ ছবি দেয়, পেশাব করে তো পানি নেয়, মেয়ের হাত ধরে হাঁটে ঘন্টার পর ঘন্টা, পরের কোনো মেয়েকে নিয়ে ঘুরতেছে, আড্ডা দিতেছে, সারা রাত মোবাইলে আলাপ করতেছে। এই মানুষ হইতেছে? আখলাক এটা তো বেবিচার। লজ্জাস্থান দ্বারা শুধু জিনা করলে জিনা হয় না, বরং হাত, চোখ, নাক, কান, জিনা, বেবিচার পুরা দেহ দিয়ে নবীজি বলছেন। কোন ভিন নারীর দিকে তাকাইলে চোখের জিনা, কোন ভিন নারীর কথা শুনলে অসৎ তো কানের জিনা, ভিন নারীকে ছুঁয়ে দিলে হাতের জিনা, তার পাশে গেলে, তার কাছে গেলে পায়ের জিনা, তাকে নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করিলে
এ তো অন্তরের জিনা। ওই বেটা, এটা তো এখানে তোমার মোবাইল টিপার জন্য দিছে না, নামো গাড়ি থেকে, নামো মিয়া। জি জি, কেউ মোবাইলে করেন না, আমার কথা এমনি শুনুন, অল্প একটু কথা বললাম বলেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জাস্থানের জিনা সেটাও জিনা। তার মানে চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা এবং লজ্জাস্থানের জিনা বরাবর জিনা। এই জন্য হারাম কোন সম্পর্ক, ছেলে মেয়ে, এটা প্রেম নয়। কোন নর্তকী, কোন সিনেমার গায়ক নায়ক, কোন পৃথিবীর কোন ফাসেক, ওরা যদিও বলে এগুলো যে ভালোবাসা স্বর্গীয়, গড গিফটেড, তো মিথ্যা কথা। স্বামী স্ত্রীর মহব্বত ব্যতীত বাকি সম্পর্ক নারী পুরুষের অবৈধ, এটা ভালোবাসা না। এটা ভালোবাসা এই শব্দ বলা জরুরি। মহব্বত, প্রেম, এটা জুলুম, বরং এটা জিনা, এটা ব্যভিচার। ওই ছেলে ব্যভিচারী, ওই মেয়ে ব্যভিচারী, ওই ছেলে অসভ্য, ওই মেয়ে অসভ্য, ওই ছেলে খবিস, ওই মেয়েও খবিস। আল্লাহ কোরআন খবিস লিখা, খবিস। আল্লাহ বলেন ওয়াদা দিলাম, তুমি ছেলে যদি খবিস হও, চরিত্রহীন, বউ মিলবে খবিস। মেয়েকে বলছে তোমার স্বামী মিলবে খবিস। তখন বুঝবা রাস্তার বেডি চাওয়া এক রকম, মোবাইলের বেডি চাওয়া এক রকম, আর ঘরের বেডি যদি চরিত্রহীন হয়, আপন বউ যদি চরিত্রহীন হয়, বিবাহিত স্ত্রী যখন হবে চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, তখন ঘর হবে, পৃথিবীটা হবে ওই বেটার জন্য জাহান্নামের টুকরা আগুন। তখন বুঝবে 24 ঘন্টায় দিন না 30 ঘন্টায় দিন, 30 দিনে মাস না 35 দিনে মাস। তখন এই জন্য আখলাক দরকার, মানুষ হওয়া দরকার। বাবা, নিজের এতটুকু আত্মপরিচয় যদি কারো না থাকে, এটা অনেক বড় পরাজয়, ব্যর্থতা। এটা ব্যর্থতা। আমি হেরে গেলাম, 12,000 টাকার একটা মোবাইলের কাছে আমাদের ছেলেরা হেরে গেছে। 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে একটা জলজ্জন্ত মুসলিম সন্তান হেরে গেছে। এই একটা মোবাইলে আসক্ত হয়ে আল্লাহ, রাসূল, আখিরাত, পরকাল, নামাজ, রোজা, বন্দেগী, ইবাদত, আমল, হালাল হারাম কিছু তার বাজ বিচার নাই। তার মানে নিজের একটা জ্বলন্ত সুন্দর জীবন সে নষ্ট করে দিল। সে পরাজিত না? কি বলে সে ব্যর্থ না? সে তো হেরে গেছে, সে তো হেরে গেছে। আমরা কিতাবে পড়ছি এক নওজোয়ান সাহাবীকে খ্রিস্টান বাহিনী যুদ্ধের ময়দানে বন্দী করছিল। উর্দু কিতাবে পড়ছি আমরা। ওই সাহাবীর অবিবাহিত এবং নওজোয়ান, এই 17-18 বছর হবে। তো খ্রিস্টান সেনাপতি এই সাহাবীর সৌন্দর্য দেখে অবাক হয়ে গেছে, এমন সুন্দর ফুটফুটে কিশোর নওজোয়ান, এত চমৎকার। সেনাপতি খ্রিস্টান বাহিনীর প্রধান, সে পাগলের কিছু না দেখে, মানে এত সুন্দর। বহু রকমের ফুসলাইছে তাকে যে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টানদের আমি সেনাপতি পরমা সুন্দরী কন্যা তোমার কাছে বিয়ে দেব। তিনি কোনোভাবেই রাজি হন না। তখন ওনারে বন্দি করছে, অন্ধ একাকী করে আটকায় রাখা। ওই খ্রিস্টান সেনাপতি তার ওই কন্যাকে ওই ঘরে একাকী বিয়া দিয়া বলছে, ছলে বলে কৌশলে
তুমি যে কোনো ভাবে তোমার রূপ সৌন্দর্যের দ্বারা এই যুবককে তোমার দিকে আকর্ষণ করবে। আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি 3 দিন পর্যন্ত সেই মেয়ে তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে। 3 দিন পরে বের হয়ে ওই মেয়ে তার বাবাকে বলছে, ইন্নাহু হাজারুন আও শাজারুন লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান। বলছে, বাবা যে ঘরে আমারে দিলেন ওটা হয় পাথর কিংবা গাছ। হাজারুন মানে পাথর, শাজারুন মানে গাছ। এটা হয়তো কোনো পাথর কিংবা গাছ। 3 দিনের এই অব্যাহত চেষ্টায় একাকী ঘরে আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমি মেয়ে হয়ে আমার রূপ যৌবনের সমস্ত আহ্বান করেছি, কিন্তু এই যুবক একটা বারের জন্য আমার দিকে ফিরত মানে একবার আমার সন্তানরা হেরে গেছে, আমাদের অসংখ্য যুবক হেরে গেছে। চুলের একটা ফ্যাশনের সামনে ইসলাম ছেড়ে দিচ্ছে। একটু ঘুমের কাছে ফজরের নামাজ ছেড়ে দিচ্ছে। বন্ধুদের আড্ডা আসর মাগরিব এশা 3 ওয়াক্ত ছেড়ে দিচ্ছে। 3 ওয়াক্ত ছেড়ে দিচ্ছে। মোবাইলের আড্ডা জিন্দেগি শেষ করে। কি অল্প দামে কি সস্তা মূল্যে নিজেকে বরবাদ করে। এমন যদি হইতো যে যা আল্লাহরে ছেড়ে দিলাম বিনিময়ে আমি সারা পৃথিবীর মালিক হইলাম, এমনও তো 12,000 টাকা। একটা মোটরসাইকেলের দাম কত? 3 কোটি টাকা। কি টাকা মোটরসাইকেল একটা কি 50 লাখ টাকা দাম নাকি? তো 1-1.5 লাখ টাকার একটা মোটরসাইকেল নাকি খুব বেশি কিছু? এইটার জন্য বুঝি নিজে চরিত্রহীন হয়ে একটা মোবাইল কি খুব বেশি কিছু? 20-30 হাজার টাকা। বন্ধুদের আড্ডায় হয় তোমার কি খাওয়াইছে ভাই? কি তা একটা আশ্চর্য কি খাওয়াইলে? কি চটপটি 2 প্লেট, নুডলস 1 প্লেট, একটা কেক কিছু খাওয়াই, কত মানে তার 100 টাকা খরচ। ছি ছি ছি, 100 টাকা দিয়ে তোমার চরিত্রহীন বানানো। কত কম দামে নিজেকে বিক্রি করে দিল না? কত সস্তায় নিজেকে বিক্রি করে দিল। অথচ আল্লাহর কসম ঈমানদার তো গোটা পৃথিবীর বিনিময়ে মুসলমানের বাচ্চা বিক্রি হওয়ার কথা ছিল। আমরা পড়ছিলাম ভারতীয় এক কবি একবার, মুসলিম কবি লিখছিল, আমাকে যদি পৃথিবীর সমস্ত স্বর্ণ রূপ হীরা মণি মুক্তা খনি সবগুলো একসাথে স্তূপ করে দেওয়া হয়, আর একদিকে যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের একটা জুতা, পায়ের একটি জুতা যদি এক পাশে রাখা হয়, আল্লাহ কসম তিনি বলছিলেন যে আমাকে যদি বলা হয়, হে যুবক, হে মুসলমান, এই স্বর্ণ রৌপ্যের মণিমুক্তার স্তূপ এইটা দিবা নাকি এই জুতার একটা জুতা এটা দিবা? তিনি বলছিলেন, আল্লাহর কসম আমি 7 সমুদ্র 13 নদী 7 আসমান জমিন ফিরিয়ে দেব আমার প্রিয় বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকটাই মুখে জড়িয়ে নেব। সুবহানাল্লাহ। এটা ঈমানদার, ঈমানদার। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, এটা বোঝা উচিত, বোঝা উচিত। আমরা মুসলমান হিসাবে সামান্য টুকুতে যদি আখিরাত বিক্রি করে দেই, এটা উচিত না, এটা উচিত না। এই সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা দিয়ে শেষ পর্যন্ত বাবা সব মিলাইয়া কি জমাইছে?
আপনি তো বহুদিন সুদ খাইলেন, বহুদিন কিস্তি লইলেন, বহুদিন ধরে কাস্টমার ঠকাইলেন, বাটপারি করলেন, সিটারি করলেন, মিথ্যা বললেন, ওজনে কম দিলেন। শেষ পর্যন্ত বুঝলাম আজকে 50 বছর পরে আপনার অর্জনটা কি। আপনি ঘরে গিয়ে দেখেন এক সেট সোফা, 4টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2টা ওয়াল শোকেস, 4টা খাট, 1 ডজন গাছের ফুল, 12টা চার কাপ, 6টা নুনের গাড়ি, আর 4টা বাথরুম বা 2টা বাথরুম, 2টা বদনা আর কি সব মিলে 50 লাখ টাকার মাল। এত হবে না? আচ্ছা ধরে নিলাম 50 লাখ টাকার মাল, সব মিলে 1 কোটি টাকার মাল ধরে না। 60 বছরের এত সুন্দর হায়াত, অনন্তকালের আখিরাতকে প্রত্যাখ্যান করে এই অর্জন। এত মিথ্যা, এত চুরি, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত বাটপারি, এত সিটারি, আর যে এতদিন ওজনে কম দিয়ে এত বাটপারি কইরা এই নিয়ম নে করলেন, এই নি করুন, এই নি কামাই যে খুব বিরাট কিছু করলেন, খুব বড় কি অর্জন করলেন। ওই পত্রিকা ছিল, ভারতের এক বড় ধনী আছে, পৃথিবী বিখ্যাত মুকেশ আম্বানি, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন, সে প্রথম 10 জনের মধ্যে সে একজন। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়ি তার যে বাড়ি, সেই বাড়ি বানাইতে ব্যয় হয়েছে 18,000 কোটি টাকা। 18,000 কোটি এই বেটার বাড়ি। তাকে জিজ্ঞাসা করছে, এই বিশাল বাড়ি, এত পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক বিলাসবহুল, এত ব্যয়বহুল বাড়ি থাকা আপনার অনুভূতি? উনি সাক্ষাৎকারে বলছিল, এই বিশাল বাড়ি দিয়ে কোনো অনুভূতি নাই আমার। অন্তর অশান্ত কিনা, শান্ত কিনা, শান্তি আছে কিনা, এটা হলো মূল বিষয়। সে বলছে অন্তরের অশান্তি, সেটা মূল প্রশান্তি। বাড়ি তো 18,000 কোটি টাকা, কলিজায় শান্তি আছে কিনা দেখা, দিলে শান্তি আছে কিনা। যার স্ত্রী বেপর্দা, যার ছেলে নামাজ পড়ে না, যার মেয়ে বেপর্দা, যার ঘরের মধ্যে সবসময় আল্লাহর নাফরমানি চলে, নাচ গান, নাটক, সিনেমা, টেলিভিশনে প্রতিদিন দেখে, আল্লাহ কখন এই ঘরের একটা লোক শান্তিতে নাই। যদি বলেন শান্তিতে আছে তো দাঁড়া, আমি আলাদা তদন্ত করবো। আমি তার সামনের দেশে থাকি না, চালের বাজার থাকি, আমি আসবো বলে সে সুখে আছে, সুখ নেই। অতৃপ্ত দিন কখনো সুখ হয় না। যার দিনে 24 ঘন্টা আমি চাই, আমি চাই, আমি চাই, আমি চাই, সে সুখ পাবে, সে সুখ পাবে। খোঁজ নিয়ে দেখেন, আপনারা জানেন না, আমরা জানি, ওলামায়ে কেরাম আমরা জানি প্রতিনিয়ত কি পরিমাণ মানুষ তাদের সাংসারিক পেরেশানি আমাদের কাছে বলে, আমরা তো শুনি, আমাদের কাছে তো দোয়া চায়। হ্যাঁ, আমি তো চাই কোটি টাকার বাড়ি বাড়ার কান্নাও দেখছি, অজরে কাঁদে। কিন্তু ডুপ্লেক্স বাড়িটা 4 কোটি টাকা বলছে, হুজুর সারাটা রাত এক ফোঁটা চোখে 3 বছরের দম্পতির খবর দেখছি, 3 বছর পৃথিবীবাসী জানে আমরা স্বামী স্ত্রী, আসলে আমরা বিচ্ছিন্ন, একই ফ্ল্যাটে থাকি, একই সাথে সকালবেলা অফিসে যাই, একই সাথে ফিরে আসি,
কিন্তু বাসায় ঢুকবার পরে আমরা পৃথক রুমে থাকি। এটা জিন্দিগি বলে, আমি সবাই দোষ দিই না, কিন্তু এটা জীবন হলো গুনার মধ্যে সুখ নেই। যুবক ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, আমি অনুরোধ করি না, গুনার সুখ দেয়, এই মোবাইল সুখ দেবে। প্রিয় বান্দার সান্নিধ্য, উত্তম মানুষের সাহচর্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাআলা যাকে নসিব করেছেন সে বহুত বড় সম্পদ অর্জন। আজকে লক্ষ লক্ষ কিশোর তরুণ যুবক মুসলমানের ছেলে মেয়ে শুধুমাত্র অসৎ সঙ্গের কারণে চরিত্রহীন, নষ্ট, বরবাদ হয়ে গেছে। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, 24 ঘন্টা গুনাহ ছাড়া, নাফরমানি ছাড়া জীবনে কিছু ভাবে না। নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, কাফের মুশরিকদের অনুসরণ, অসৎ বন্ধুদের আড্ডা, হই হুল্লোড়, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখা। তার মানে জীবনের কোনো গন্তব্য জানে না। কোত্থেকে আসলো, কেন আসলো, কে তাকে বানাইলো, কি করা উচিত, কি না করা উচিত, কিচ্ছু জানে না। কোন অভিভাবক নাই, কোন দিক নির্দেশনাকারী নাই, নিজের মতো ছেলেটা চলতেছে। অনেক বড় আফসোসের বিষয়। বেচারার আসলে কোনো অভিভাবক না, তার বাপ আছে না, তার বাপ তো শুধু বাপের ফিকির করে, তার মা আছে এমনিতে শুধু তরকারি রান্না। এরা তো তাকে গড়বার কোন ফিকির নেই, গড়বার কোন ফিকির নেই। যদি বলেন পড়তে দিছি, তো পড়তে দেখলে আপনি বোঝেন না যে আপনার ছেলে গড়তেছে না নষ্ট হইতেছে, এটা বুঝাই তো যায়। 16 বছর 18 বছরের ছেলেটা 365 দিনের এক বছরে কোনদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া এক বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। এটা কি ধরনের জানোয়ার হইল? এটা জানোয়ার ছাড়া কিসের মানুষ? এটা এই অপদার্থ করলো কি? শিখল। হ্যাঁ, বলেন আপনার বিবেক কি বলে? আমার ছেলে যদি, আমি যদি নাই বুঝলাম, আমার থেকে টাকা নিতেছে, ফর্ম ফিল আপ, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, জামা, পোশাক, কাপড়, ব্যাগ, ব্যাগেজ, খাতা, কলম, কিন্তু মানুষ হচ্ছে কিনা এটা তো বুঝাই যায়। পরীক্ষার রেজাল্ট, এটাকে তো মানুষ হওয়া বলে না বাপ, এটাকে বলে না। আখলাককে মানুষ বলে। জিন্দেগি যার সুন্দর, আখলাক যার সুন্দর, যার রাত সুন্দর, দিন সুন্দর, যার একাকীও সুন্দর, প্রকাশ্যও সুন্দর, যে অন্ধকারেও নাফরমানি করে না, আলোতেও নাফরমানি করে না, যে একাকী আল্লাহর অবাধ্য হয় না, প্রকাশ্যও হয় না, সেও সুন্দর। যার দুই অংশ সুন্দর, সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার বান্দা প্রকাশ্য কিংবা গোপন কোন অশ্লীলতা, বেহায়াপনার কাছেও যেও না। সরাসরি কোরআন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারুল যাহিরাল ইসমি ওয়া বাতিন। আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। তাহলে সে মানুষ, ছেলেটা তো রেজাল্ট ভালো করছে বুঝলাম, মোবাইলে তো সারা রাত উলঙ্গ ছবি দেয়, পেশাব করে তো পানি নেয়, মেয়ের হাত ধরে হাঁটা হাঁটে ঘন্টার পর ঘন্টা, পরের কোনো মেয়েকে নিয়ে ঘুরতেছে, আড্ডা দিতেছে, সারা রাত মোবাইলে আলাপ করতেছে। এই মানুষ হইতেছে? আখলাক এটা তো বেবিচারী। লজ্জাস্থান দ্বারা শুধু জেনা করলে জেনা হয় না, বরং হাত, চোখ, নাক, কান
জিনা ব্যভিচার পুরা দেহ দিয়া নবীজি বলছেন কোন ভিন নারীর দিকে তাকাইলে চোখের জেনা, কোন ভিন নারীর কথা শুনলে অসৎ তো কানের জেনা, ভিন নারীকে ছুঁয়ে দিলে হাতের জেনা, তার পাশে গেলে তার কাছে গেলে পায়ের জেনা, তাকে নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করিলে এটা অন্তরের জেনা। ওই বেটা এটা তো এখানে তোমার মোবাইল টিপার জন্য দিছে না, নামো গাড়ি থেকে নামো নিয়া জি জি কেউ মোবাইলে করেন না, আমার কথা এমনি শুনুন, অল্প একটু কথা বলবেন বলে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জাস্থানের জেনা সেটাও জিনা। তার মানে চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জিনা এবং লজ্জাস্থানের জিনা বরাবর জেনা। এই জন্য হারাম কোন সম্পর্ক ছেলে মেয়ে এটা প্রেম নয়। কোন নর্তকী, কোন সিনেমার গায়ক নায়ক, কোন পৃথিবীর কোন ফাসেক ওরা যদিও বলে এগুলো যে ভালোবাসা স্বর্গীয় গড গিফটেড, তো মিথ্যা কথা। স্বামী স্ত্রীর মহব্বত ব্যতীত বাকি সম্পর্ক নারী পুরুষের অবৈধ, এটা ভালোবাসা না। এটা ভালোবাসা এই শব্দ বলা জুলুম। মহব্বত প্রেম এটা জুলুম, বরং এটা জিনা, এটা ব্যভিচার। ওই ছেলে ব্যভিচারী, ওই মেয়ে ব্যভিচারী, ওই ছেলে অসভ্য, ওই মেয়ে অসভ্য, ওই ছেলে খবিস, ওই মেয়েও খবিস। আল্লাহ কোরআন বলেছেন খবিস লিখা, খবিস আল্লাহ বলেছেন ওয়াদা দিলাম তুমি ছেলে যদি খবিস হও, চরিত্রহীন, বউ মিলবে খবিস। মেয়েকে বলছে তোমার স্বামী মিলবে খবিস। তখন বুঝবা রাস্তার বেডি চাও এক রকম, মোবাইলের বেডি চাও এক রকম, আর ঘরের বেডি যদি চরিত্রহীন হয়, আপন বউ যদি চরিত্রহীন হয়, বিবাহিত স্ত্রী যখন হবে চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, তখন ঘর হবে, পৃথিবীটা হবে ওই বেটার জন্য জাহান্নামের টুকরা। তখন বুঝবে 24 ঘন্টায় দিন না 30 ঘন্টায় দিন, 30 দিনে মাস না 35 দিনে মাস। তখন এই জন্য আখলাক দরকার, মানুষ হওয়া দরকার। বাবা নিজের এতটুকু আত্মপরিচয় যদি কারো না থাকে, এটা অনেক বড় পরাজয়, ব্যর্থতা। এটা ব্যর্থতা। আমি হেরে গেলাম, 12,000 টাকার একটা মোবাইলের কাছে আমাদের ছেলেরা হেরে গেছে। 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে একটা জলজ্জন্ত মুসলিম সন্তান হেরে গেছে। এই একটা মোবাইলে আসক্ত হয়ে আল্লাহ, রাসূল, আখিরাত, পরকাল, নামাজ, রোজা, বন্দেগী, ইবাদত, আমল, হালাল হারাম কিছু তার বাজ বিচার নাই। তার মানে নিজের একটা জ্বলন্ত সুন্দর জীবন সে নষ্ট করে দিল। সে পরাজিত না? কি বল, সে ব্যর্থ না? সে তো হেরে গেছে, সে তো হেরে গেছে। আমরা কিতাবে করছি এক নওজোয়ান সাহাবীকে খ্রিস্টান বাহিনী যুদ্ধের ময়দানে বন্দী করছিল, উর্দু কিতাবে করছি আমরা। ওই সাহাবীর অবিবাহিত এবং নওজোয়ান, এই 17-18 বছর হবে। তো খ্রিস্টান সেনাপতি এই সাহাবীর সৌন্দর্য দেখে অবাক হয়ে গেছে, এমন সুন্দর ফুটফুটে কিশোর নওজোয়ান, এত চমৎকার। সেনাপতি খ্রিস্টান বাহিনীর প্রধান, সে পাগল হয়ে গেছিল দেখে, মানে এত সুন্দর। বহু রকমে ফুসলাইছে তাকে যে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো,
খ্রিস্টানদের আমি সেনাপতির পরমা সুন্দরী কন্যা তোমার কাছে বিয়ে দেব। তিনি কোনোভাবেই রাজি হলেন না। তখন ওনারে বন্দি করছে, অন্ধ একাকী করে আটকায় রাখা। ওই খ্রিস্টান সেনাপতি তার ওই কন্যাকে ওই ঘরে একাকী দিয়া দিয়া বলছে, ছলে বলে কৌশলে তুমি যে কোনো ভাবে তোমার রূপ সৌন্দর্যের দ্বারা এই যুবককে তোমার দিকে আকর্ষণ করবে। আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি, 3 দিন পর্যন্ত সেই মেয়ে তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে। 3 দিন পরে বের হয়ে ওই মেয়ে তার বাবাকে বলছে, ইন্নাহু হাজারুন আও শাজারুন লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান। বলছে, বাবা যে ঘরে আমারে দিলেন ওটা হয় পাথর কিংবা গাছ। হাজারুন মানে পাথর, শাজারুন মানে গাছ। এটা হয়তো কোনো পাথর কিংবা গাছ। 3 দিনের এই অব্যাহত চেষ্টায় একাকী ঘরে আমি আমার সমস্ত শক্তি দিয়ে আমি মেয়ে হয়ে আমার রূপ যৌবনের সমস্ত আহ্বান করেছি, কিন্তু এই যুবক একটা বারের জন্য আমার দিকে ফিরল মানে একবার আমার সন্তানরা হেরে গেছে, আমাদের অসংখ্য যুবক হেরে গেছে। চুলের একটা ফ্যাশনের সামনে ইসলাম ছেড়ে দিচ্ছে। একটু ঘুমের কাছে ফজরের নামাজ ছেড়ে দিচ্ছে। বন্ধুদের আড্ডা আসর মাগরিব এশা 3 ওয়াক্ত ছেড়ে দিচ্ছে। 3 ওয়াক্ত ছেড়ে দিচ্ছে। মোবাইলের আড্ডা জিন্দেগি শেষ করে। কি অল্প দামে কি সস্তা মূল্যে নিজেকে বরবাদ করে। এমন যদি হইতো যে যা আল্লাহরে ছেড়ে দিলাম বিনিময়ে আমি সারা পৃথিবীর মালিক হইলাম, এমনও তো 12,000 টাকা। একটা মোটরসাইকেলের দাম কত? 3 কোটি টাকা। মোটরসাইকেল একটা কি 50 লাখ টাকা দাম নাকি? তো 1-1.5 লাখ টাকার একটা মোটরসাইকেল, এটা কি খুব বেশি কিছু? এইটার জন্য বুঝি নিজে চরিত্রহীন হয়ে একটা মোবাইল কি খুব বেশি কিছু? 20-30 হাজার টাকা। বন্ধুদের আড্ডায় হয় তোমার কি খাওয়াইছে ভাই, কি তার আশ্চর্য কি খাওয়াইলে, কি চটপটি 2 প্লেট, নুডলস 1 প্লেট, একটা কেক টেক কিছু খাওয়ায়, কত নয় তার 100 টাকা খরচ। 100 টাকা দিয়ে তোমার চরিত্রহীন বানানো, কত কম দামে নিজেকে বিক্রি করে দিল না, কত সস্তায় নিজেকে বিক্রি করে দিল। অথচ আল্লাহর কসম ঈমানদার তো গোটা পৃথিবীর বিনিময়ে মুসলমানের বাচ্চা বিক্রি হওয়ার কথা ছিল। আমরা পড়ছিলাম ভারতীয় এক কবি একবার মুসলিম কবি লিখছিল, আমাকে যদি পৃথিবীর সমস্ত স্বর্ণ রূপ হীরা মণি মুক্তার খনি সবগুলো একসাথে স্তূপ করে দেওয়া হয়, আর একদিকে যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের একটা জুতা, পায়ের একটি জুতা যদি এক পাশে রাখা হয়, আল্লাহর কসম তিনি বলছিলেন যে আমাকে যদি বলা হয়, হে যুবক, হে মুসলমান, এই স্বর্ণ রূপের মণিমুক্তার স্তূপ এইটা নিবা নাকি এই জুতার একটা জুতা এটা নিবা? তো তিনি বলছিলেন, আল্লাহর কসম আমি 7 সমুদ্র 13 নদী 7 আসমান জমিন ফিরে দেব আমার প্রিয় বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকটাই মুখে জড়িয়ে নেবেন। সুবহানাল্লাহ। এটা ঈমানদার, ঈমানদার। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার,
বাবা আমার, এটা বোঝা উচিত, বোঝা উচিত। আমরা মুসলমান হিসাবে সামান্য টুকুতে যদি আখিরাত বিক্রি করে দেই, এটা উচিত না, এটা উচিত না। এই সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা দিয়ে শেষ পর্যন্ত বাবা সব মিলাইয়া কি জমাইছেন? আপনি তো বহুদিন সুদ খাইলেন, বহুদিন কিস্তি লইলেন, বহুদিন ধরে কাস্টমার ঠকাইলেন, বাটপারি করলেন, সিটারি করলেন, মিথ্যা বললেন, ওজনে কম দিলেন। শেষ পর্যন্ত বুঝলাম আজকে 50 বছর পরে আপনার অর্জনটা কি। আপনি ঘরে গিয়ে দেখেন এক সেট সোফা, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2টা ওয়াল শোকেস, 4টা খাট, 1 ডজন কাঁচের প্লেট, 12টা চার কাপ, 6টা নুনের গাড়ি, আর 4টা বাথরুম বা 2টা বাথরুম, 2টা বর্ণা রোডা আর কি সব মিলে 50 লাখ টাকার মাল। এত হবে? আচ্ছা ধরে নিলাম 50 লাখ টাকার মাল, সব মিলে 1 কোটি টাকার মাল ধরে নেন। 60 বছরের এত সুন্দর হায়াত, অনন্তকালের আখিরাত প্রত্যাখ্যান করে এই অর্জন। এত মিথ্যা, এত চুরি, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত বাটপারি, এত সিটারি, আর যে এতদিন ওজনে কম দিয়ে এত বাটপারি করিয়া এই নিয়ম নিয়ে করলেন, এই নিয়ে করুন, এই নিয়ে কামাই যে খুব বিরাট কিছু করলেন, খুব বড় কি অর্জন করলেন। ওই পত্রিকা ছিল, ভারতের এক বড় ধনী আছে, পৃথিবী বিখ্যাত, মুকেশ আম্বানি, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন, সে প্রথম 10 জনের মধ্যে সে একজন। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়ি তার যে বাড়ি, সেই বাড়ি বানাইতে ব্যয় হয়েছে 18,000 কোটি টাকা। 18,000 কোটি এই বেটার বাড়ি। তাকে জিজ্ঞাসা করছে, এই বিশাল বাড়ি, এত পৃথিবীর এই সবচেয়ে অত্যাধুনিক বিলাসবহুল, এত ব্যয়বহুল বাড়ি থাকে আপনার অনুভূতি কি? উনি সাক্ষাৎকারে বলছিল, এই বিশাল বাড়ি দিয়ে কোনো অনুভূতি নাই আমার, অন্তর অশান্ত কিনা, শান্ত কিনা, শান্তি আছে কিনা, এটা হলো মূল বিষয়। সে বলছে অন্তরের অশান্তি, সেটা মূল প্রশ্ন। বাড়ি তো 18,000 কোটি টাকা, কলিজায় শান্তি আছে কিনা দেখা, দিলে শান্তি আছে কিনা। যার স্ত্রী বেপর্দা, যার ছেলে নামাজ পড়ে না, যার মেয়ে বেপর্দা, যার ঘরের মধ্যে সবসময় আল্লাহ নাফরমানি চলে, নাচ গান, নাটক, সিনেমা, টেলিভিশনে প্রতিদিন দেখে, আল্লাহ কখন এই ঘরের একটা লোক শান্তিতে নাই। যদি বলেন শান্তিতে আছেন তো দাঁড়ান, আমি আলাদা তদন্ত করবো। আমি তার চাঁদের দেশে থাকি না, চাঁদের বাজার থাকি, আমি আসুন বলে সে সুখে আছে, সুখ নেই। অতৃপ্ত দিন কখনো সুখ হয় না। যার দিনে 24 ঘন্টা আমি চাই, আমি চাই, আমি চাই, আমি চাই, সে সুখ পাবে, সে সুখ পাবে। খোঁজ নিয়ে দেখেন, আপনারা জানেন না, আমরা জানি, ওলামায়ে কেরাম আমরা জানি প্রতিনিয়ত কি পরিমাণ মানুষ তাদের সাংসারিক পেরেশানি আমাদের কাছে বলে, আমরা তো শুনি, আমাদের কাছে তো দোয়া চায়। হ্যাঁ, আমি তো চাই কোটি টাকার বাড়িওয়ালার কান্নাও দেখছি, অঝরে কাঁদে। কিন্তু ডুপ্লেক্স বাড়িটা 4 কোটি টাকা,
বলছে হুজুর সারাটা রাত এক ফোঁটা চোখে ঘুম। 3 বছরের দম্পতির খবর দেখছি, 3 বছর পৃথিবীবাসী জানে আমরা স্বামী স্ত্রী, আসলে আমরা বিচ্ছিন্ন, একই ফ্ল্যাটে থাকি, একই সাথে সকালবেলা অফিসে যাই, একই সাথে ফিরে আসি, কিন্তু বাসায় ঢুকবার পরে আমরা পৃথক রুমে থাকি। এটা জিন্দিগি বলে, আমি সকালে দোষ দিই না, কিন্তু এটা জীবন হলো গুনার মধ্যে সুখ মেলা। যুবক ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, আমি অনুরোধ করি না, গুনার সুখ দেয়, এই মোবাইল সুখ দেবে।